গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তা অনেক সকালে আজকে কাজবাজ সেরে আমি চলে এসেছি আইডিয়ালে। এখন কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে। আমি এসেছিলাম আইডিয়ালে A12 দিদির বাড়িতে, ফিরোজাদির বাড়িতে এসেছিলাম। কারণ হচ্ছে দিদির বাড়িতে যত গেস্ট আসে, দিদির বান্ধবী থেকে দিদির ফ্যামিলি সবাই আমার কাছে ফেসিয়াল করে এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে। তা দিদির বান্ধবী এসছে, অনেক বছর করছে, বাট প্রতি বছরে একবার করে আসে দিদির বান্ধবী। আর যতবারই আসে দিদি কিন্তু ডেকে আমাকে দিয়ে ফেসিয়ালটা করায় আর হেভি তারিফ করে। আমার তো ভীষণ ভালো লাগে, গর্বে আমার বুকটা ফেটে যায়। যাই হোক, আমার তো এগুলো মনে হয় গড গিফট, যে আমি আমার মতো মেয়ে এইরকম ভালোবাসা পাবো আমি ভাবতেই পারি না। যাই হোক, সব ঈশ্বরেরই দান। তো আজকে কিন্তু অনেক দিন পরে আমি সিলভার ওকে এসছিলাম, এসে কাজও হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পথে একটু বাজার করে নিচ্ছি। আইডিয়ালে এই সিলভার ওকের সামনে যে মন্দিরটা আছে কালী পার্কের এখানে, বড় ঠাকুরের মন্দির, সেই মন্দিরের সামনে দেখো তার শশাগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, অনেক কম দামেই পেয়েছি। তাই বলে আমি 2 কিলো শশা নিচ্ছি। তো এখন গরমে তো শশা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার খুব একটা প্রিয় ফল শশা বলতে পারো। গরমকালে আমি ভীষণ ভালো খাই বিট নুন দিয়ে মাখিয়ে। তো আমার ভীষণ ভালো লাগে, খিদে পেলেই আমি শশা খেতে ভালোবাসি। যাই হোক, তো অনেকটাই বাজার করব, আরও করব, সবজিও নেব। অনেক কিছু সবজিও আমি নিয়েছিলাম, যেমন পটল নিয়েছিলাম, তারপরে ভেন্ডি নিয়েছিলাম, আরও কী সব নিয়েছিলাম। বাট এখানে আমও ছিল, তরমুজও ছিল। আমি একদিন কিনে ঠকে গেছিলাম, তাই জন্য বললাম কাকু আমাকে আগে একটু কেটে খেতে দিন। তো উনি দিয়েছিল, বাট সে মুখে দেওয়ার মতো না, তাই বলে আমি কিন্তু খাইনি, নেয়নি। ওই যে কাটা আমটা দেখছো ওখান থেকে কেটে দিয়েছিল। তো যাই হোক, আরও সবজি টবজি কিনে নিয়ে তারপরে আমি সুন্দর করে গুছিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো এখানে কিন্তু পুরো টাটকা টাটকা সবজি ছিল। তো চলো, গুড নাইট বন্ধুরা। বেশ অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। এখন ডিনার করব। কি ডিনার করব, সকাল থেকে তো ভাত টাত খাইনি, কাজে গেছিলাম। তো এসে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর খেয়েছি একটা গোটা শশা। তো খেয়ে এতক্ষণ যেটা করি সেটাই করছিলাম। করেছি সিদ্ধ ভাত। সকালে একটা মাছ কিনেছিলাম, সরপুঁটি মাছ, কালকে দেখাবো, রান্নাও করব। তো আজকে যেহেতু স্যাটারডে, তো সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত খাবো। আর ফ্রিজে ছিল একটু টক ডাল, পটল ভাজা, সেটা খাবো। তো আজকে ডিনারে আমার কি, আলু আর পটল সিদ্ধ আর পটল ভাজা আর টক ডাল। তোমরা কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালে কাজ নেই, ওই জন্য লেগে পড়েছি ঘরের কাজে, ক্লিন করতে। তো ক্লিন তো কাচাকুচি মোটামুটি করা হয়ে গেছে। এখন ঘর দুয়ারও মানে ঝুলটুল ঝেড়ে নিয়েছি। এখন এসছি রান্নাঘরে, খেতেও তো হবে, যেহেতু সকালে বাড়ি আছি একটু খেতে হবে। তো দেখো কালকে শাক কিনেছিলাম, কি বলে এটা, ওই যে কি বলে, পাট শাক। জোর করে কাকু দিয়ে যায় 10 আটি, মানে 2 আটি 10 টাকা নিয়েছে। এখন কেটে বেছে রান্না করে রাখি, আস্তে আস্তে খাওয়া যাবে। আর করেছি দেখো, সরপুঁটি মাছ কিনেছিলাম, সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছের সর্ষে বাটা করেছি। আর করছি বিট কপি হচ্ছে তোমার ভালো করে গ্রেট করে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। আরে শুধু ভুলে যাচ্ছি জানো, জোরে দিয়ে দিচ্ছি আর আগুন লেগে যাচ্ছে কড়ার মধ্যে। মাথা খারাপ হয়ে গেছে আমার, জোরে আগুন দিয়ে দিচ্ছি। তো এটা কি করেছি বলো তো, সুন্দর করে গ্রেট করে নিয়েছি এইটার মধ্যে। এবার করে নিয়ে ভাজতে 10 মিনিটও লাগলো না, বসালাম হয়ে গেল।
হাতে একটা ভালো জিনিস, যে ঝট করে রান্না করতে গেলে যে কোনো জিনিস গ্রেট করে রান্না করো, ঝট করে রান্না হয়ে যাবে। তো টাটা। ফাইনালি বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে স্নান করে পুজো দিয়ে এসেছি। আর দেখো কি রান্না করেছি, ওই যে বললাম বিটকপি ভাজা, আর এটা হচ্ছে পাট শাক, আর এই যে রাইস, আর একটু স্যালাড কেটে নিয়েছি, আর এই যে মাছ। আর তোমরা কে কী রান্না করলো প্লিজ কমেন্ট করে জানিয়ে। আজকে তো সানডে স্পেশাল, সবার ঘরে মোটামুটি হতে থাকে। তো ঠিক আছে, আমারও এটা স্পেশাল, সরপুঁটি সর্ষে বাটা। তো টাটা। তো গুড আফটারনুন বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, এখন কাজে বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। তো চলো গ্রিন হাইটসে যাব এখন। আজকে প্রচণ্ড গরম, মারাত্মক গরম আজকে। এরপরে যে কি হবে জানি না। এখানে হাওয়া চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। চলো এখান থেকে আবার কালী পার্কে যেতে হবে। তো গ্রিন হাইটস থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি একটু রাজারহাটের দিকে যাব, ঠিক আছে? তো এখন কিন্তু কটা বাজে বলো তো, 3টে প্রায় বেজে গেছে। হ্যাঁ, আমার কাজ অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে। এসছিলাম অনেক সকালে। সারাদিন তোমরা বলো তুমি গ্রিন হাইটস আর আইডিয়াল আর সিলভার ওকে থাকো, সত্যি গো আমার সকালবেলা সমস্ত কাজ সারার পরে আমি এই বিল্ডিংগুলোতে থাকি এবং দিদিদের এসি ঘরেই থাকি। তো এইভাবে আমার জীবন এখন লিভ করছি আমি। আমার তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আমি দিদিদের, তাই অনেক দিদিরা বলে যে তুমি এখানে থেকে যাও, একটা দিদি বলে এখানে থেকে যাও, একটা আন্টি বলে আমাদের বাড়ি থেকে যাও, এখানে থেকে যাও, আইডিয়ালে থেকে যাও, সিলভার ওকে থেকে যাও, গ্রিন হাইটসে থেকে যাও। তা আমার মনে হয় আগের জন্মে মনে হয় আমার এখানে ফ্ল্যাট ছিল, তার জন্য আমি এত আসি। জানি না সত্যি কি মিথ্যি, এরকম মনে হয়, আমার মনে হয়, ফিল হয় যে হ্যাঁ এখানে আমি থাকতাম মনে হয় আগে। তো আমার কাজ বাজ সারা হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব। তো এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছিল কি বলবো বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এসেছি, অনেক বাজারঘাট করে নিয়ে। দেখো সিঞ্জিনে প্রথমে গ্রিন হাইটসে গেছিলাম, তারপরে সিঞ্জিনে অ্যাপার্টমেন্টে গেছিলাম বাবলাতলায়, ওখান থেকে একটু চিকেন কিনেছি। চিকেন কিনে নিয়ে এসছি, সোজা নারায়ণপুর গেছি। তো না সিঞ্জিনে অ্যাপার্টমেন্ট থেকে দিদির কাছ থেকে ব্যাগটা নিয়েছিলাম, কত বাজার করে নিয়ে এসছি। খুব সুবিধা হয়েছে আমার ব্যাগটা, দিদি থ্যাংক ইউ সো মাচ ব্যাগটা দেওয়ার জন্য, যার জন্য আমার একটুও কষ্ট হয়নি, নাইলে ওই ব্যাগে ঢুকিয়ে অনেক ভারী হয়ে যেত। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে, ভেবেছিলাম একটু হেনা করব, বাট কাজে বেরাতে হবে, যার জন্য ঝটপট করে রেডি হলাম। এখন একটু নাস্তা করছি। কি নাস্তা করছি দেখো, একটু লিকার চা করে নিয়েছি, আর এই যে তো এটাই করছি। গুড আফটারনুন বন্ধুরা, আইডিয়াল এসছি, আজকে বিভৎস গরম, রোজ স্নান করে গেছি। এখন যাব M23-এ দিদির কাছে, তারপরে যাব আবার গ্রিন হাইটসে। তো টাটা। কালকে একটা দিদির বাড়ি আইব্রো করার কাঁচি রেখে গেছিলাম, এখন নেব গ্রিন হাইটস থেকে, এখান থেকে, এই যে কোমলদের বাড়ির থেকে। শুধু ভুলে যাই ছোট্ট কাঁচিটা না, শুধু ভুলে। এই যে দিদি কাপড়ের সঙ্গে এটা পাঠালো, এই ছোট্ট কাঁচিটা না শুধু ফেলে দিই, মানে হারিয়ে ফেলি, যেখানে যাই ফেলে রেখে চলে আসি। তো এখন এসছি গ্রিন হাইটসে, D202 যাবো। তো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, গ্রিন হাইটসে এসছিলাম, এখন বাড়ি যাচ্ছি। বৃষ্টি কিন্তু টুকটাক করে পড়ছে, এখন
বাড়ির দিকে যাই, দেখি বৃষ্টি হবে রাত্রে। খুব ভয় পাচ্ছিলাম যে খুব জোরে না বৃষ্টি হচ্ছে, যেতে অসুবিধা হবে, কারণ ছাতা টাতা কিচ্ছু আনিনি। তার জন্য যা লাগছে না কি বলবো, শান্তি, ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া বইছে। তো চলো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে না ভুল করে 9:30 দেখে ফেলেছি, 6:30 তাকে 6টাকে 9 দেখে ফেলেছি আমি। তাই উঠে পড়েছি সেই 6:30টায়। তখন থেকে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি পুজো পাঠ করে টিফিন নিয়ে। টিফিন কি নাস্তা দেখো, এই যে লিকার চা, একটু ব্রেড আর কালকেও যা খেয়েছিলাম আজকে, তার সঙ্গে 2টো হরলিক্স বিস্কুট। তো কাজে বেরাতে হবে, 11টায় কাজ আমার আইডিয়ালে। আজকে আইডিয়ালেই 2 জায়গায় কাজ আছে। তো এখন এই নাস্তা পাস্তা করে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর ড্রেস পরে চলে যাব। সকালে উঠলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি এই 2 দিনে বুঝতে পারছি। তো তোমরা কে কে সকালে উঠে এরকম সমস্ত কাজ সেরে নাও, প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড আফটারনুন বন্ধুরা। এসে গেছি আজও গ্রিন হাইটসে। এখন যাচ্ছি A1101-এ দিদির কাছে। আজকে বিভৎস রৌদ্র এবং গরম, যেটা নেওয়াই যাচ্ছে না। টাটা। তো বন্ধুরা, আজকে এমন একটা টাইমে এসেছিলাম, আর এখন কিন্তু ভর দুপুরবেলা, সত্যি এত গরম ছিল যেটা নেওয়াই যাচ্ছিল। তো এই ছিল আমার 2-3 দিনের একসঙ্গে ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।